হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও, যেটা গ্রেনাইট দিয়ে প্রিহোইট গ্রেনাইট। এটা খুবই কম দাম, আমাদের কলকাতাতে 100 টাকার মধ্যে এটা স্কোয়ার ফিট পাওয়া যায়। আপনাদের এরিয়ায় কত দেখে নেবেন। দেখেন, গ্রেনাইট দিয়ে এই সিঁড়িটা বানানো হবে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে কাটিং হয়, কীভাবে মল্ডিং হয়, কীভাবে উপরে দেওয়া হয়, সমস্ত কিছু আপনার পুরোটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন, প্রথমে এই গ্রেনাইটটাকে ছেড়ে নিয়ে কাটিং করা হচ্ছে গ্রেনাইটের মাধ্যমে। কীভাবে কাটিং হচ্ছে, কাটিং হয়ে গেল। এবারে দেখেন আর একটা পাতা কাটিং হচ্ছে। এইভাবে পরস্পর কাটিং করার পরে পরস্পর একটা করে একটা করতে হবে। এটা লাগানো খরচা তেমন কিছু নয়, যেমন আপনারা ডিজাইন করবেন সেই অনুযায়ী এটা মার্বেল যেমন লাগাতে খরচা, তার থেকে হয়তো একটু বেশি হবে। ভিডিওটা না টেনে অবশ্যই পুরোটাই দেখবেন, তাহলে পুরোটাই বুঝতে পারবেন কীভাবে কী করা যায়, কী করা হয়। যদি কেটে কেটে দেখেন, তাহলে পুরোটা বুঝতে পারবেন না যে কোনটা কখন হলো, কীভাবে কী করা হলো। পুরো সিস্টেমটাই আপনাদের দেখানো হচ্ছে। আপনারা পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে কাটতে হয়, কীভাবে মডেলিং করতে হয়, কীভাবে সেটিং করতে হয়। পুরো A to Z দেওয়া আছে ভিডিও। আপনারা একটু ভিডিওটা বড় হয়ে গেছে, তাহলেও একটু ধৈর্য ধরে দেখেন, তাহলে পুরোটাই দেখতে পাবেন। তো অনেক বড় ভিডিও, তবু ছোটো করে করা হলো, তবু এতক্ষণ ভিডিওটা হয়ে গেল। এখন কাটিংয়ের প্রসেস চলছে। কাটিং হয়ে গেলে এরপরে দেখেন ধাপ বার করার জন্য, যেগুলো ধাপ সেগুলো বার করার জন্য কাটিং হচ্ছে। এটা কাটিং হওয়ার পরে পিস পিস করে ধাপ বার করে নেওয়া হবে। ধাপ বার হয়ে গেলে তারপরে ওটাকে টেস্টিং করা হবে। পরস্পর সব ভিডিও দেওয়া আছে, আর একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে সব কিছু দেখতে পাবেন। এই গ্রেনাইটটা আপনাদের এরিয়ায় কত টাকা আছে দোকানে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এখানে এটা 100 টাকার মধ্যে স্কোয়ার ফিট কিনতে পাওয়া যায়। গ্রেনাইট কাটতে হলে কেমন আগুন বার হয়, যেমন দিয়ে দেখেন, ঠিক লোহা কাটলে যেমন আগুন বার হয়, গ্রেনাইটটা কাটতে গেলেও তেমনই আগুন বার হয়। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে, যদি আপনার কিছু শেখাতে পেরে থাকি, তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে যাবেন। যদি কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানতে চাইবেন ভিডিওটা কেমন হলো। যদি আপনারা লাইক কমেন্ট কিছু করেন, তাহলে নতুন ভিডিও আনার উৎসাহ পাওয়া যায়। দেখেন, এবার পিস বার করা হবে। ওই দেখেন, সেটা বার করা হয়ে গেল। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন। বারবার বলতে দেখেন, এবারে যে সিস্টেমের জন্য যে নিচে বিট লাগানো হয়, সেই বিটটা কাটা হচ্ছে। এই বিটটা 1.5 ইঞ্চির মধ্যে কাটা হয়, 1 ইঞ্চি 2 বা 1.5 ইঞ্চি। এটাকে এভাবে কেটে নিতে হয়, পিস করে বার করে নিতে হয়। তারপরে স্যাটেলাইট আঠা দিয়ে এটাকে টেস্টিং করা হয়। এরকম পিস বার করতে হবে। দেখেন, এবার আমাদের স্যাটেলাইট আঠা দেখেন, স্যাটেলাইট আঠা এভাবে টেস্টিং করতে হয়। এভাবে গুলে নিতে হয়, দুটোকে গুলে নেওয়ার পরে এভাবে আঠাটাকে ভালো করে গুলে নিতে হয়। দুটোকে একসঙ্গে ভালো করে গুলে নিতে হয়। নেওয়ার পরে দেখেন, অনেকক্ষণ ধরে এটাকে গুলতে হয়, যাতে করে দুটো ভালো করে একসঙ্গে
ফাইল হয়। যত ভালো ঘাটা হবে এটা তত ভালো, আঠাটা তাড়াতাড়ি জমবে, টাইট হবে। এবার দেখেন আমাদের টেস্টিং হচ্ছে। এই 1.5 ইঞ্চি ফাইলটাকে নেওয়া হলো, এবার আঠা দিয়ে মধ্যে লাগানো হলো। পরস্পর যে কাজের সিস্টেম সেটা দেওয়া আছে, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন তাহলে বুঝতে পারবেন। দেওয়া আছে আর এটা হোয়াইট সিমেন্ট, এটা দিয়ে আটকে দেওয়া হবে যাতে করে কোনো দিকে না সরে যায়। এই পটিটাকে দুদিকে সাজানো হয়, যেটা একটা সামনে থাকে একটা সাইডে, সেই পাশটা থাকে। এটাকে একটা তিনটে বিট কাটা হয়, সিঁড়ির সামনে মেশিনের দাগ দেওয়া হয়, 3টে দাগ দেওয়া হয়। এভাবে 3টে দাগ দেওয়া হয়ে গেলে তারপরে এটা মল্ডিং শুরু হয়, বা মল্ডিং করেও এটা করা যায়। এভাবে মেশিন হালকা চলবে পাথরের উপর দিয়ে। এটা একটা ডিজাইন তৈরি হয়, বা এটার মাধ্যমে বর্ষার টাইমে স্লিপ খায় না। পা ভিজে থাকলে বা পায়ে কাদা থাকলে এটার মধ্যে পা আটকে যায়, তখন 3টে দাগ দেওয়া হয়। 3টে দাগ দেওয়া হয়ে গেলে কেমন লাগে দেখেন। লাগানোর পরে এটা ভালো লাগে, টেস্টিং করে দাগ দেওয়া হয়। টেস্টিংয়ের আগেও দাগ দেওয়া যায়। যে লেজার কাটা হবে তার জন্য এই স্টাইল কাটা হচ্ছে। সাইডের যে রাস্তারের সিঁড়ি, এখানে এবারে পালসির জন্য রেডি। আমাদের ডায়মন্ড দিয়ে রাউন্ড করা হয়ে গেছে, এরপরে মার্বেলটাকে পালিশ হবে। দেখেন ডায়মন্ড দিয়ে রাউন্ড করে নিয়েছি, এরপরে এটা পালিশ শুরু হলো। একদম বোঝাই যাবে না যে এটা রাউন্ড করা হয়েছে, মনে হবে যে এভাবেই ছিল, এমনভাবে পালিশ করা। একই কালার হয়ে যাবে, উপর নিচে উপর সাইড সব একই কালার হয়ে যাবে মেশিনে। পালিশটা এমনভাবে করা হচ্ছে। দেখেন পালিশটাকে দেখানো হচ্ছে, দেখেন কেমন লাগছে। কিছু বুঝতে পারছেন? উপর সাইড একই রকম দেখতে পাবেন, বাই কালার কিছু পাবেন না। এই জয়েন্টটা যে দুটোর মাঝখানে জয়েন্টটা ফাঁকা দেখা যাচ্ছে, এটা কোটিং করলে আর কিছু বোঝা যাবে না। যেহেতু এখন আলাদা আছে তো এই জন্য এতটা চোখে লাগছে, যখন লাগানো হয়ে যাবে এতটা চোখে লাগবে না। দেখেন লাগানো সিটে মার্বেল লাগানো শুরু। প্রথমে একটা ধাপ বানিয়ে নেওয়া হলো, তারপরে একটা লাগানো হচ্ছে। বাড়িটাকে এভাবে দেওয়ার পরে এর মধ্যে ঘোলা দেওয়া হবে। ঘোলা দিয়ে এটাকে টাইট করে নিয়ে তারপরে শুকনো সিমেন্ট দিয়ে এটাকে জাম করা হবে। ঘোলা দেওয়া হচ্ছে, ঘোলা দেওয়া হয়ে গেলে ভালো করে এটাকে ভিতরে ঢুকে দিতে হবে, যাতে করে পুরোপুরি টাইট হয়। তারপরে এটাকে শুকনো সিমেন্ট দিয়ে জাম করে দিতে হবে। এরপরে পরের ধাপটা লাগানোর জন্য
এটাকে ঢাল মাপা হচ্ছে, সেই ঢাল কোন দিকে আছে এটা মাপা হচ্ছে। যেহেতু এটা দিয়ে আমাদের অসুবিধা হয়, সেই কারণে আমরা মাটাম ওলন দিয়েই চেক করি। তবু এটা দিয়ে ট্রাই করা হচ্ছে যে ঠিক হচ্ছে কিনা। তো এটার মাধ্যমে আমাদের অসুবিধা হয়, যেহেতু বাকি ভিডিওতে এটা দেখতে পাবেন না, এটা আমরা ব্যবহার করি না। এটা ট্রাই করার জন্য দেখছিলাম যে ঢাল ঠিকঠাক হয় কিনা। এটা ছোটোখাটো কাজে, যেমন ইলেকট্রিক বোর্ড বা আরও টুকটাক যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমাদের এগুলোর ক্ষেত্রে এটা ঠিক নেই। যারা ব্যবহার করে এর যোগ্য অবস্থা, এটা ভালো ঢাল টাল দেখা যায় না। যেমন আমরা উলন মাটাম দিয়ে ভালোভাবে দেখতে পাই যে এটা ঠিক হলো কি না, এটার মাধ্যমে আমরা পুরোপুরি বুঝতে পারি না। ঢালটাকে উল্টো দেখায়, আবার ঢাল না হলেও সেটাকে ঢাল দেখায়, এরকম হয় ক্ষেত্রে। এখানে সেইটা রেডি হয়ে গেছে, একটা ভাঁজ ফিনিশিং চলছে। কিন্তু পুরোটা যদি ভিডিও করি অনেক বড় হয়ে যাবে, এর জন্য কেটে কেটে দেওয়া হচ্ছে। এরপরে যে চাতালটা উপরে, চাতালে 1 পিসে কমপ্লিট, লম্বাতে 1 পিসে কমপ্লিট, চড়াতে একটা ফালি লাগবে। এটা 1 পিসে কমপ্লিট, এটা একবারই কেটে নেওয়া হচ্ছে, দ্বিতীয়বারের মধ্যে কাটা হবে না। একবার কেটে কুটে নিয়ে তবে এটাকে লাগানো হচ্ছে, ওখান থেকে দ্বিতীয়বার তোলা হবে না। দেখেন একবারে নিয়ে এসে এটা লাগিয়ে দেওয়া হলো। এই মাটাম ওলন, এটার মাধ্যমে আমরা দেখতে পারি ঢাল কোন দিকে আছে। 1 পিসে কমপ্লিট লম্বা। এরপরে পাশের পিসটা এটা লাগানো হচ্ছে। দেখেন যদি পুরোটা যদি আমি ভিডিও করি তাহলে আরও লম্বা হয়ে যাবে, যার কারণে কেটে কেটে ভিডিও করা হলো, যাতে করে আপনাদেরকে বোঝানো যায় যে কীভাবে কাজের কী সিস্টেম। একটু পুরোটা করলেই একই দেখতে পাবেন, সেই জন্য পুরোটা না করে কিছু কিছু অংশ নিয়ে ভিডিও বানালাম, নাহলে 1 ঘন্টা হয়ে যাবে ভিডিও পুরোটা করতে গেলে। শুকনো সিমেন্ট দিয়ে টাইট করা হলো, পরে ধাপটা লাগানোর জন্য রেডি হচ্ছে। যদি ভিডিওর মধ্যে কিছু অংশ বাদ দিয়ে থাকে, যদি কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবেন কি জানতে চান। দেখেন এইভাবে আমরা ঢাল বুঝতে পারি ঠিক হয়েছে কিনা। এই ঘোলা দিয়ে দেওয়া হলো, ঘোলা দেওয়ার পরে বসিয়ে দেওয়া হবে। এটা কাটতে, মলিং করতে, দাগ মারতে, এইসব করতে প্রচুর টাইম লাগে। এটা ফিটিং করতে এত টাইম লাগে না। দেখেন এই পেজটা শেষ, কমপ্লিট হবে, শেষ। এরপরে এই ফ্লোরটাকে অন্য কিছু ফ্লোর হবে, ফার্স্ট ফ্লোর পর্যন্ত চলে এসছে। দেখেন আপনারা যদি কিছু শিখতে পারেন ভিডিও থেকে, অবশ্যই কমেন্ট করে যাবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।